থেকে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা ঠিক আছে, এটা আমি বলেছি, এটা ঠিকও আছে। এবার বলছি এটা যদি ধরা হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আমি তোকে বললাম যে এটা ধরেছি, এবার বল লম্ব কোনটা, তুই এটা লম্ব বলবি। এ তো আজব লীলার মেয়ে তো। 10-এর 1 ভালো করে দেখ। 10-এর 1 বলেছে এবিসি কি একটি সমবাহু ত্রিভুজের এবিসি একটি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা। প্রমাণ করো যে ট্যান এবিডি সমান কট বিএ। তার মানে কি সমবাহু ত্রিভুজ বলতে কি, যে ত্রিভুজের 3টি বাহু কি থাকবে, সমান থাকবে, তাই তো। এবিসি কি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজে গেলাম, সমবাহু ত্রিভুজ, 3টা বাহু সমান আছে, ঠিক আছে, এই বাহু এই বাহু এই বাহু 3টা বাহু সমান আছে। এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম। তার মানে কি বি আর ডি কি আছে, মধ্যমা। তাহলে বি এর থেকে ডি এইটুকু কি, এটা মধ্যমা, ঠিক আছে। এটা হলো ছবি। তো একটু লিখে দেবো, এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যার বিডি মধ্যমা। তো অতএব ত্রিভুজ উৎপন্ন হলো, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ উৎপন্ন। সমকোণী ত্রিভুজ বলে 90 ডিগ্রি কোণ আছে, এখানেও 90 ডিগ্রি কোণ আছে, আর এখানেও 90 ডিগ্রি কোণ, মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। লিখে দেবো যে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে প্রমাণ করো যে বলেছে না। তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে ট্যান কোণ এবি, ট্যান কোণ এ বি ডি। তাহলে ট্যান এ বি ডি কোনটা, এ বি ডি মানে এই কোণটা ধরেছে। যে কোণটা ধরবে তার বিপরীত মুখে যেটা থাকবে সেটা কি হয়, যে কোণটা ধরা হয় তার বিপরীত মুখে যে বাহুটা থাকে তাকে কি বলা হয়, ভূমি বলা হয়, অতি বলা হয়। এটাই কোণ যদি ধরা হয় থিটা, তার বিপরীত মুখে বাহুটাকে কি বলা হয়, আমি তো বলেছি, আমি বলছি এই কোণটা যদি ধরা হয় তাহলে লম্ব কোনটা, কোনটা লম্ব, নাম কি, নাম কি লম্ব, এবি লম্ব, এটা লম্ব। একে একে মায়ের মাথা ফাটিয়ে দেবো, লাস্ট ক্লাস করে না ঠিকঠাক ভাবে। হ্যাঁ, এটা যদি ধরা হয় তাহলে এটা হবে লম্ব, যেটা কোণ ধরা হয় তার বিপরীত মুখে যে বাহুটা আসে সেটা হলো লম্ব। এটা কতবার করে বললাম, ক্লাস কামাই করলে হবে। বলে এ বলে কোনটা বলেছি, যে কোনটা ধরা হবে সেই কোনটা মিডিল দিয়ে মনে মনে দাগ দেবো, এরকম যে বাহুটি স্পর্শ করবে সেটা হবে লম্ব। এই কোনটা যদি ধরা হয় তাহলে এই কোণের বিপরীত বাহু হলো এটা, এটা হবে লম্ব। এই কোনটা ধরা হয়, তো আমি বলছি যে কোনটা, এটা কোনটা যদি ধরা হয় তো লম্ব কোনটা, তুই এটা বললি আগেই বলে, এখন ফের বললাম এই কোনটা ধরা হলে এটা লম্ব, এটা ধরলে এটা ভূমি হবে বলেছি। হ্যাঁ, তো অবস্থাতে এটা হবে। ও, এই কোনটা ধরলাম তো তুই বললি এটা হবে লম্ব, এটা ভূমি, এটা ঠিক আছে, এটা আমি বলেছি, এটা ঠিকও আছে। এবার বলছি এটা যদি ধরা হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আমি তোকে বললাম যে এটা ধরেছি, এবার বল লম্ব কোনটা, তুই এটা লম্ব বলবি। এ তো আজব লীলার মেয়ে তো। যাই আগেরটা ফের তো উল্টা কথা বলছে। তুই 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 সাইলেন্ট সাইলেন্ট সাইলেন্ট, আর বলিস না, একই জিনিস বারবার ভুল বলছে। যাও, এটা কি হলো, এ বি ডি মানে এ বি ডি, এই কোনটা, এই কোনটা যদি ধরা হয় তাহলে এই কোনটা বিপরীত বাহু কোনটা, এটা, এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতি, অতিটা তাহলে এটা হবে কি লম্ব, এটা হবে অতি, এটা হবে ভূমি। যে কোনটা ধরা হবে তার বিপরীত মুখে যেটা থাকবে সেটা কি, লম্ব। লম্ব কত আছে, ট্যান ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, ট্রেনের লোক ভর্তি লম্ব বাই ভূমি। লম্ব কত, লম্ব হলো এডি নাকি, আর ভূমি হলো বিডি। বুঝা গেল। এটা লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডটা কি আছে, কট কোণ বি এ ডি। তাহলে কট সমান কি হয়,
ভূমি বাই লম্ব। তাহলে এই কোণটা কোন কোণটা ধরেছে, এই কোণটা ধরেছে মানে এই কোণটা ধরেছে, এই কোণটা যদি ধরে তার মুখে যেটা সোজাসুজি যেটা বাহু থাকবে সেটা কি হবে, লম্ব হবে। আর এটা কি হয়ে যাবে তখন, ভূমি হয়ে যাবে। শিখেছি তো লম্ব ভূমি। তাহলে কি হলো, কোয়াট বি এ ডি মানে এই কোণটা ধরেছে, তার মানে কোয়াট সমান কি ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কোনটা হচ্ছে এটা, আর লম্ব তো এটা হচ্ছে না। তাহলে ভূমি কত এডি, আর লম্ব হচ্ছে বিডি। বুঝা গেল না গেল না, বুঝা গেল, পিছনে বুঝা গেল। হ্যাঁ, মানে এই কোণটা যদি ধরা হচ্ছে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। কারণ যে কোণটা ধরা হয় তার বিপরীত মুখে যেটা বাহু থাকবে তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি। আর অতি অতি আরো বড় থাকবে, আছে না, এই বাহুটা যদি লাগে তাই অতিটা সবসময় বড় আছে, এটা অতি সবসময় বড় হয়। এই কোণটা যদি ধরা হয় তাহলে এটা হবে লম্ব, এটা হবে ভূমি, এটা হবে অতি। জাস্ট ট্যানের মান কোয়ার্টার মান বসিয়ে দিয়েছি। লেফট হ্যান্ড সাইড এডি এডি বাই বিডি এলো, এখানে এডি বাই বিডি এলো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল? হ্যাঁ, শুধু ভাষাটা একটু লিখতে হবে, বাস শেষ। ক্লিয়ার? 2 নম্বর 10-2, এটাও সেম একই রকম। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবিসি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে একটা ত্রিভুজ আছে সেটা হলো কি সমদ্বিবাহু, দুটা বাহু কি থাকবে সমান থাকবে, মানে ওপরের বাহু এই দুটা বাহু সমান আছে, মানে সমদ্বিবাহু ত্রিভুজ মানে দুটি বাহু সমান থাকবে, মানে এ বি বাহু আর এসি বাহু সমান থাকবে। এটা মনে করলাম এ দিলাম, এটা দিলাম বি, আর এটা দিলাম সি, তাহলে এসি বাহু এ বি বাহু আর এসি বাহু দুটা কি থাকবে, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান থাকবে, এটা না, ঠিক আছে। এবার এ বি এ সি 90 ডিগ্রি, মানে বি এ সি মানে এটা হলো 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তার মানে এটা হবে অতি। তো ত্রিভুজটা এরকমও করতে পারি, এরকম এরকম করলাম, যদি 90 ডিগ্রি বলেছে তাই জন্য এটা করলাম, এটা হলো এ, এটা বি, এটা সি, মানে এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এটা হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এটাও চিত্র হবে, মানে এটা চিত্র হলে বুঝতে সুবিধা হবে। বলেছে কি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এ বি আর এসি সমান, মানে এ বি মানে এই বাহুটা আর এখান থেকে এই বাহুটা, মানে এই বাহুটা কি আছে সমান। আর বি কোণ বলেছে, মানে বি এ সি কোণ বলেছে, মানে বি এ সি কোণ বলেছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি 90 ডিগ্রি মানে সোজাসুজি অ্যাঙ্গেলে থাকে। এবার বি এ সি সমদ্বিখণ্ড কি সমদ্বিখণ্ড বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। বিসি বাহু কোনটা, এই বাহুটা সমদ্বিখণ্ড, মানে সমান ভাগে গিয়েছে, এই কোণটাকে সমান ভাগে ভাগ করে ডি বিন্দুতে ছেদ করেছে, মানে এটা হলো ডি বিন্দু, ঠিক আছে। তাহলে এটা লিখে দেবো এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এবি আর এসি সমদ্বিবাহু ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ, এটা কি ত্রিভুজ সমকোণী মানে সমান আছে, এবং লিখে দেবো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার সমদ্বিবাহু বলতে কি দুটি বাহু সমান থাকবে আর একটা কোণ 90 ডিগ্রিতে থাকবে, তাকে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ যার বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। বা যেটা লেখা ছিল যে বিএসি কোন সমদ্বিখণ্ডিত বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, লিখে নিতে হবে, আর যাবে তো ওটাই ভাষা। এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে কোনটা লিখবো, ওই যে বাম পক্ষটা কি ছিল, সে কোণ কি ছিল, সে কোণ এসি বি বাই সাইন কোণ সি এ বি এর মান কত, তাই তো। সেক সমান কি অতি বাই ভূমি, সাইন কসেক সমান আছে অতি বাই লম্ব। সেক কার বিপরীত, কস সমান কি ভূমি বাই অতি, তাহলে অতি বাই ভূমি হবে নাকি, সেক সমান কি অতি বাই ভূমি, তাহলে অতি বাই ভূমি। তার মানে আগে জানি কোন কোনটা বলেছে ওটি কোনটা, তাহলে অতি চিনে যাবো ভূমি চিনে যাবো, তাহলে কত হচ্ছে এ সি ডি, মানে এ সি ডি মানে এই কোনটা ধরেছে, তাই তো, এই কোনটা ধরেছে, এই কোনটা যদি ধরে এই কোণের বিপরীত মুখে যে বাহুটা থাকবে সেটা কি হয়ে যায় লম্ব হবে। আর তাহলে লম্ব যদি এটা হয় তাহলে ভূমি কোনটা হবে, এটা ভূমি হয়ে যাবে, এটা ভূমি হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে
অতি হয়ে যাবে, কারণ এখানে ত্রিভুজ উৎপন্ন হলে তো এখানে 90 ডিগ্রি না, 90 ডিগ্রি যে সোজাসুজি থাকবে সেটা হলো অতি। এটা এই সাইডে অতি, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, হবে না? তাহলে কত হবে? এটা হবে অতি। তার মানে আমরা সেক সমান কি জানি? অতি বাই ভূমি। তাহলে অতি কোনটা? এটা যদি কোণ ধরা হয় তাহলে এটা হবে অতি। অতি কত? এসি বাই বাই কত? ভূমি কত? ভূমি এই কোণটা ধরা হইতে এটা হবে লম্ব, তাহলে এটা অতি, তাহলে এটা হবে লম্ব, সরি ভূমি, তাই তো? তো ভূমি কত হবে? সিডি। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? তারপরে সাইন সি এ ডি, তো সি কোনটা? সি কোনটা? সাইন সি, এটাই ওই কোনটাই সি কত আছে? সি এ ডি, মানে সি এ ডি মানে এই কোনটা ধরেছে, কোনটা কোন ধরেছে? যে কোনটা ধরা হয়, যে কোনটা ধরা হয় তার বিপরীত মুখে যে বাহুটা থাকবে সেটা কি? সেটা কি? লম্ব। বারবার বলি যে কোনটা ধরা হবে তার বিপরীত মুখে যে বাহুটা থাকবে সেটা হবে লম্ব, আর তারপরে তার 90 ডিগ্রি সোজাসুজি যে বাহুটা থাকবে সেটা হয় অতি। তো 90 ডিগ্রিতে এটা 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে সেটা হলো অতি। এই জিনিসটাকে মাথায় থাকে না? আছে? তাহলে এই কোনটা ধরা হয়েছে, মানে কোন কোনটা? সি এ ডি, মানে সি এ ডি মানে এই কোনটা ধরা হয়েছে, তাই তো? এই কোনটা যদি ধরা হয় তাহলে লম্ব কোনটা হবে? এটা। এটা যদি লম্ব হয় তাহলে এটা কি হবে? ভূমি। আর 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকবে সেটা হবে অতি। এটুকু ক্লিয়ার না? ক্লিয়ার না? সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতি, লম্ব বাই অতি। লম্ব কোনটা? এই কোনটা ধরেছে, তার মানে লম্ব হবে এটা। লম্ব কি? সিডি। লম্ব বাই অতি, সাইন থিটা সমান কি? লম্ব বাই অতি। তো অতি কত? লম্ব হলো এসি, সি এ বাই এসি, এসিটা দিব, ঠিক আছে? তাহলে এটা কি পেলাম? এসি বাই কত? সিডি গুণিত, এটা উল্টে যাবে, মানে এসি চলে যাবে উপরে আর সিডি চলে আসবে নিচে। তার মানে কত? এসি এসি গুণ করলে কত হবে? এসি স্কয়ার বাই কত? সিডি স্কয়ার। বোঝা গেল? এসি স্কয়ার সিডি স্কয়ার। এটা কি পেলাম? লেফট হ্যান্ড সাইড পেলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে? এবার রাইট হ্যান্ড সাইডটা করি। cosec স্কয়ার কোণ সি এ ডি। তাহলে cosec থিটা সমান কি হয়? cosec থিটা সমান অতি বাই লম্ব। cosec থিটা সমান কি? অতি বাই লম্ব হয়, হয় না? তো cosec থিটা সমান যদি অতি বাই লম্ব হয় তাহলে কোন কোনটাকে ধরেছে, লম্ব কোনটা অতি কোনটা আমাকে চিনতে হবে। চিনার জন্য আমি এটা দেখবো কোন কোনটা ধরেছে। ধরেছে কত? সিএডি, মানে সিএডি মানে এই কোনটা ধরেছে, তাই তো? এই কোনটা যদি ধরে তার লম্ব হবে এটা। এটা কি হবে? ভূমি। এটা কি হবে? অতি। ক্লিয়ার এটুকুটা? তাহলে কি cosec থিটা সমান কি? অতি বাই লম্ব, অতি বাই লম্ব। তাহলে অতি কোনটা? এই কোনটা 90 ডিগ্রি সোজাসুজি যেটা থাকে সেটা হলো সরি অতি, আর লম্ব কোনটা হবে? এই কোনটা ধরেছে, তার মানে হবে সিডি হবে লম্ব। বুঝা গেল? এবার যেহেতু cosec এর স্কয়ার ছিল তাই জন্য এটার কি হবে? স্কয়ার। তার মানে কত হচ্ছে? এসি স্কয়ার সিডি স্কয়ার। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। কি বুঝা গেল? লম্ব আর ভূমি যেন ভুল না হয়, আমি একটা জিনিস বারবার বলে দিচ্ছি, এটা ভুল হলে অঙ্ক জীবনে এগুলো পারা যাবে না। আর এগুলো তো বলে দিয়েছি প্রথম ক্লাসে, লম্ব কোনটা ভূমি কোনটা, এগুলো পুরো ক্লাস কামাই করলে কি আর হয় নাকি? রেগুলার থাকতে হবে। একদিন আসলে দুদিন আসলে না। মহরম আছে, ওরা লাঠি খেলছিস নাকি? লাঠি খেলছিস, দেখে শুনে খেলবি, কোথায় মাথায় টাথায় যেন না লাগে। আর মাধ্যমিকের সময় এখন মাঠে না নামাই ভালো, ঠিক আছে? ওই বুঝা গেল? কখন লাঠি খেলতে যে হয়তো তুই ভালো খেলছিস, তোর সঙ্গে যে খেলছে সে তোকে মেরে দিল। অনেকজনের খাম হতে দেখেছি আমি। মাথা হ্যাঁ, তাহলে